আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটু রান্না বান্না করতে আসলাম। মুরগি রান্না করব আজকে। পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ মরিচটাকে একটু লাল করে ভেজে নেব, হালকা বাদামি না, লাল করেই ভেজে নেব। তারপরে মশলাগুলো দিব। পেঁয়াজগুলো একদম লাল হয়ে গেছে। এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। একে একে সব মশলা দিয়ে দিব। বাটা মশলা একসাথে করে রেখেছি আমি, পেঁয়াজ, আদা, রসুন, তো এগুলো আমি একসাথে করে দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, জিরাটাকে আমি ভেজে বেটে নিয়েছি, ধনিয়ার গুঁড়া, স্বাদমতো লবণ। মশলাটাকে কষাতে থাকবো এভাবে। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আমি কোনো পানি অ্যাড করব না। মাংসের যে পানিটা বের হবে সেটা দিয়ে কিছুক্ষণ মাংস কষাবো, তারপরে আমি মাংস পানি দিব। আমি একে একে সব মাংসগুলো দিয়ে দিলাম। এবার আমি মাংসগুলো অনবরত কষাতে থাকবো। মুরগি কষাতে কষাতে মুরগি থেকে অনেক পানি বের হয়েছে। অনেক পানি বলতে মুরগিটা মানে কষানো পর্যন্ত আমি এখনও কোনো পানি দিইনি। এই পানি দিয়েই মুরগিটা কষাচ্ছি, মুরগির পানি দিয়েই। মুরগিটা অনেকক্ষণ কষানো হয়েছে। এবার আমি আলু দিয়ে দিব। আলুগুলোকে কিছুক্ষণ কষাবো। আমি অনেকক্ষণ ধরে মানে বেশ কিছুক্ষণ যাবত আমি মাংস আর আলুটা কষাইলাম এতক্ষণ ধরে। এখন আমি একটুখানি ভিনেগার দিয়ে দিব। সামান্য পরিমাণে ভিনেগারটা দিব। ভিনেগারটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে আমি পানি দিয়ে দিব। সবসময় আমি এটা দিই না, মাঝে মাঝে টেস্টটা একটু চেঞ্জ করতে তখন আমি ভিনেগারটা অ্যাড করি। এখন আমি পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে দেওয়ার পরে আমি একটা আস্ত রসুন মাঝে দিয়ে দিব। এই রসুনটা আমার জামাই খেতে খুব পছন্দ করে। ভিনেগারটা দেওয়ার জন্য রসুনটার টেস্টটাও একটু অন্যরকম হবে। এখন সেদ্ধ হতে দিতে হবে। সেদ্ধ হতে দেওয়ার সময় আমি আগেও ফালি করা মরিচ দিয়েছিলাম, শুকনো মরিচও দিয়েছি। আমি যেহেতু একটু ঝাল বেশি ঝাল করে খাবো মাংসটা, তাই আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। আপনারা যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন না তারা ঝালটা কম করে দিতে পারেন, আর পরের মরিচটা না দিলেও হবে। আমার মতো স্পাইসি লাভার যারা আছে তারা এটা করতে পারেন। মাংসটা আমার হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। সব সেদ্ধ হয়ে গেছে, পারফেক্টলি ঝাল লবণ হয়েছে। আপনাদের সবাইকে টেস্ট করাতে পারলে ভালো লাগতো। খুবই সুন্দর একটা অ্যারোমা আসছে। তো যেহেতু সেটা পসিবল হচ্ছে না, আপনারা আমার এই রেসিপি অনুযায়ী রান্না করে বাসায় খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।